ব্রেকিং নিউজ, দেশের শিক্ষা অঙ্গনে ধাক্কা, আদালতের নির্দেশে স্থগিত হলো এমপিও 15% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন। তো দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আদালতের জটিল আইনি প্রক্রিয়া এবং একাধিক রিটের কারণে দেশের বেসরকারি ও সরকারি মিশ্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বহুদিন ধরে প্রত্যাশিত এমপিও 15% বাড়ি ভাড়া ভাতা প্রজ্ঞাপন আপাতত স্থগিত রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে শিক্ষা মহলে আলোচিত এই বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এবার আইনি বাধার মুখে পড়েছে। সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত বাড়ি ভাড়া ভাতা কার্যকর করার পরিকল্পনা থাকলেও কয়েকটি পক্ষের রিট আবেদনের কারণে পুরো প্রক্রিয়া থমকে দাঁড়িয়েছে। আদালত স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন, বিস্তারিত শুনানি শেষ না হওয়া পর্যন্ত সরকারের উদ্যোগ স্থগিত রাখা হোক। এই ঘোষণার সঙ্গে সঙ্গে শিক্ষক মণ্ডলীতে ছড়িয়ে পড়েছে এক ধরনের হতাশা, অনিশ্চয়তা এবং কৌতূহল। দীর্ঘদিনের প্রত্যাশিত আর্থিক স্বস্তি আদৌ কখন বাস্তবায়িত হবে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষকরা মনে করছেন, বর্তমান বাজার দর, বাড়ি ভাড়া ভাতা ও দ্রব্যমূল্য বৃদ্ধির বাড়ি ভাড়া ও দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা পুনর্নির্ধারণের দাবি অত্যন্ত ন্যায্য। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই 15% বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রস্তুত করা হচ্ছিল, যা বাস্তবায়নের সঙ্গে শিক্ষক সমাজ দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে বলে আশা করছিলেন। কিন্তু এখন আদালতের নির্দেশে প্রজ্ঞাপন স্থগিত থাকায় শিক্ষক ও কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একদিকে আশা ও প্রতীক্ষা, অন্যদিকে হতাশা এবং উদ্বেগ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আইনি জটিলতার মূল কারণ হলো রিটে দাবি করা হয়েছে যে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির আগে কিছু কাঠামোগত বৈষম্য দূর করা এবং পূর্ববর্তী ভাতা সংক্রান্ত আপত্তিগুলো সমাধান না হওয়া পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ বাস্তব বা সংবিধান সম্মত নয়। আদালত এই দাবিকে গুরুত্ব দিয়ে নির্দেশ দিয়েছেন যে সংশ্লিষ্ট শুনানি শেষ না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হবে না। এর ফলে সরকার ও প্রশাসনকে বাধ্য হয়ে প্রজ্ঞাপন স্থগিত রাখার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। শিক্ষক মণ্ডলীর মধ্যে এই পরিস্থিতি ব্যাপক আলোচনা এবং শোরগোল তৈরি করেছে। একদিকে শিক্ষকরা আশা প্রকাশ করছেন যে আদালতের শুনানি শেষ হলে তারা ন্যায্য ভাতা পাবেন এবং দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে। অন্যদিকে কিছু কর্মচারী হতাশা প্রকাশ করেছেন, কারণ দীর্ঘসূত্রিতা এবং আইনি জটিলতার কারণে তাদের আর্থিক পরিস্থিতি আরও সংকুচিত হতে পারে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও এ ঘটনায় উদ্বিগ্ন, কারণ শিক্ষক ও কর্মচারীদের আর্থিক চাপ শিক্ষার মান ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে। তো দর্শক, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে সমস্ত প্রাসঙ্গিক নথি যথাযথভাবে জমা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা যায়। পাশাপাশি শিক্ষক সমাজকেও ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় আশা করছে, ন্যায়সঙ্গত সমাধানের মাধ্যমে শিক্ষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।